যা পাইছে সব আমার নিয়ে গেছে। তারপর মাইয়া বিচ্ছেদের পর আদে বললে আমি মাইয়া বাড়ি ছাড়া কেন এরকম করবে? আমরা তো একটু নিরাপদ চাইছি, আমরা তো কোনো রাজনীতিতে যাইনি, গেছি। গরিব কেন বাঁচতে পারবে না? রাত যত গভীর হয়, রায়েরকাঠির এই গ্রামে প্রতিটি বাড়িতেই চলে নারকীয় তাণ্ডব। একদল দস্যুরা প্রতিদিন নিয়ে যাচ্ছেন লুটপাট করে বিভিন্ন জিনিসপত্র। শুধু তাই নয়, দস্যুদের হাতে নির্যাতিত হয়েছেন এখানকার অসংখ্য নারী। তারা চাচ্ছেন একটু শান্তিতে থাকতে, নিরাপদে থাকতে। রাত বাড়লেই বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও ডাকাতির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পিরোজপুর সদরের রায়েরকাঠি, ব্রাহ্মণকাঠি, বাজুকাঠি সহ আশেপাশের বেশ কিছু গ্রামে। আওয়ামী সরকারের পদত্যাগের দিন থেকেই এমন চিত্র এসব এলাকায়। রাতে নিরাপত্তা বাহিনীর অভাবে একদল দস্যু অস্ত্রসহ হিন্দু বাড়িতে চালায় তাণ্ডব। দস্যুরা একদিকে যেমন লুটপাট করছে, অন্যদিকে নারীদের করা হয় যৌন নির্যাতন। ওইসে আমার মাইয়া গুগা ইজ্জতে আদেছে, আমার মাইয়া ইস বাড়ি ছাড়া। তারপর ঘরে আমার যে জিনিসপাতি টাকা পয়সা ছিল এই আইসগুলো ইয়ে গেছে। আমরা তো চাই একটু স্বাধীন বাংলাদেশে একটু ভালোভাবে থাকতে। দা ছিল হাতে বড় বড়, আজকে আমার গলায় ধরছে, পাশরে ধরছে, আমি ঠেকাইছি। এরপর আবার আমার ছোট দেওরের বউ ছিল, সেরে টানিগা পলাইছে, খাদের তলা টানিগা বাইর করছে, বাইর করিয়া খাদের স্বামীর খাদের পাশে নিয়ে ঠাস করে ফেলাইছে। আমি আস্তে আস্তে উঠতে যাইয়া তারে টানিয়ে দিয়েছে। আমার কয় কি আপনি হ্যান্ডা লড়বেন না, ওদিক যাবে। অল্প অল্প বয়স 4 জন ঘরের মধ্যে ঢুকছে, মুখ বান্ধা। আমি নিচে নামার পর ফিরে আবার কি পরামর্শ করেছে, 50 জন আমরা আইছি, ঘর কিন্তু ঘেরাও, বাইরে দিতে পারবেন না কিন্তু। এখন আমরা চুপ করে কয়েকজন বইছি, ফিরে আবার আইছে, এই দরজা খোলেন, ঝাপ খোলেন। এখন আমার ওই দেওরের ছেলে হে কইছে তোমাকে হাত পাও ধরছি, উপরে একটু বসো, না কথা আছে, কথা এই মশারি টানানো, সেই মশারির ভিতরে ঢুকিয়ে গেছে। মশারির ভিতরে ঢুকিয়ে যাইয়ে বসকে রয়েছে আমাকে পাশে। এখন খালি কইতেছে কই গলায় কি আছে, কানে কি আছে। হ্যাঁ, এখন আমি কইছি তোমার পাও ধরছি, তুমি এদিকে তো যাও, কি নিবো, আমার কানেরটা আছে, গলারটা আছে, তুমি হেয়ে নিয়ে যাও তো, তুমি ওগো কিছু কইও না। তুমি এই নিয়ে যাও, তুমি এরকম দাদর গান এই আমার এই পোষ খাবি এই গলায় এইরকম দেবে। আমি বলতে দাও, তুমি যদি মারো এই জায়গার, তুমি যদি মারো তাই মারো। তারপরে আমি কইতেছে এই কই আমার দেশে একটা ঘা। হ্যাঁ, তারপরে এইবার আমি কইতেছে কানবি না, তোরা কানবি না, ওরা তো সব শিখ লইছে। এইবার আমার কানেরটা খুলে দিয়েছে। এইবার আমার মায়ের এইসব জায়গায় এই পকেটে লইছে নাকি, ইসে লইছে নাকি, কানে গলায় আছে নাকি, সব দেখাইতে হইছে। হ্যাঁ, তারপরে ওই পাশে লাইট মারার পর খোঁজ করার পর আমার পরে টানিয়ে আনছে। টানিয়ে এনে বলতেছে টাকা পয়সা যা আছে আলমারি চাবি দাও। তখন আমি বলতেছি আমারে তোমরা মারবা না। ওরা আমার বড় লম্বা দাও এই জায়গা পোজ দেওয়া ধরছে। তখন আমি কইছি কি পোজ দিও না, আমারে মারে না, আর যদি মারো একবারে মারো, আমি ডায়াবেটিস মানুষ, আমারে তোমরা মারবা না। এই অবস্থায় গেল কয়েকদিন ধরেই নির্ঘুম রাত কাটছে পিরোজপুর সদরের বিভিন্ন এলাকার হিন্দু পরিবারের। দস্যুদের দস্যুপনায় অতিষ্ঠ সাধারণ মানুষ। সম্পদ লুটপাটের পাশাপাশি মেয়েদের করা হয় যৌন নিপীড়ন, যা কিছুতেই মানতে পারছেন না এলাকাবাসী। এই ভয়ে বাড়ি ছাড়ার চিন্তা অসংখ্য হিন্দু পরিবারের। আমরা যারা হিন্দু সম্প্রদায় আছি তাদের বাসায় বইলে যায়, আশেপাশে বইলে যায় যে মনে করেন আজকে এই বাড়ি করছি, আজকে তোদের ওই বাড়ি করবো। যে মনে করেন আমরা যেভাবে প্রোটেক্ট নেব, তাদের কাছে থাকে ধারালো অস্ত্র, তাদের তো পিছুটান নেই। যে মনে করেন আটকাইতে যাবে তারই মনে করেন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হবে। এবং কি দেখা যায় বড় বড় মুখোশধারী, কালো মুখোশধারী বড় বড় দা থাকে হাতে, এইগুলো নিয়ে করে। আমরা শুধু একটাই বলতে চাই যে আমাদের যে হিন্দু সম্প্রদায় আছে, শুধু হিন্দু সম্প্রদায় না, আমাদের যে এলাকার মা বোনেরা আছে, আমরা তো শুধু তাদের সেফটি চাই। হাতে তো বড় দা থাকে, তারপর ছোরা থাকে, মানে ভারী ভারী অস্ত্র নিয়ে তারা আসছে আর কি আমাদেরকে হামলা করতে। এমন বিপদে পাশে এসে দাঁড়িয়েছেন প্রতিবেশী মুসলিম পরিবার। মেয়েদের নিরাপত্তায় আশ্রয় দেয় বাড়িতে। এই দস্যুদের হাত থেকে রেহাই পাননি অসংখ্য মুসলিম পরিবারও। লুট করা হয়েছে তাদেরও সম্পদ। হিন্দু সম্পদের লোক তো আমাকে করা চাইছে, সেজন্য আমরা দৌড়ি বেশি। আজকে দেখি এই লুটপাট করতেছে, রাত্রে এই মহিলাকে মারধর করতেছে, দাতা লইও টাহাইছে, পিড়াইছে। এরপরে আমরা আজকে ওগুলো নিয়েছি, নেওয়ার পরে আমাকে বাড়ি ওরা আগে রয়েছে কয়েকজন, আবার ওই পাশের বাড়ির ধনুক বাড়ির আর কি পরে ফোন করছে, খোকনরে ফোন করার পর আমার উঠেছে 2টার সময়। উঠা আমরা আজকে 5 জন মহিলা এই নিয়ে আবার রাত্রে 2টার সময় গেছি।
আমি ছিলাম বাসায় থাকার পর এবাড়িতে যখন ভাঙচুর শুনছি তখন বাড়ি থেকে আমি বের করেছি। বের হওয়ার পরে আমার এক ভাই ছিল রাস্তায়, সে বলছে ওখানে যাইস না, 20-25 জন লোক ঢুকছে, ডাকাইতের দল ঢুকছে। আমি তারপর একা বাইরে নেই, তারপর এই খোকন দাদা, অসীম, ওরা যখন আমাদের বাড়িতে গেছে তখন আমার আব্বা এবং আমার চাচায় এবং আমার ফুফাতো ভাই নাসির শেখ তারা বাইরেতে চাইছে। আমি কইছি না, আপনারা বের হবেন না। আমি তারপর ধনুতক বাড়ির পিছন থেকে একটা লাঠি নিয়ে আমি পিছনে আইসে দেখি আরগামাতা বাগানের ভিতরে তারা লোকজন খুঁজতেছে, খোকন দাদারা খুঁজতেছে, অসীমরে খুঁজতেছে এবং তার মা আর তার চাষিকে তারা মনে করেন মারধর করতে আসছে। তাদের গলায় দা ধরার পরে তারপর কাকিরে আমি পাইছি বাগানের ভিতরে, সে দৌড়ে পলাইছে। আমি তারপর তাদেরকে নিয়ে চলে গেছি। আমি দীর্ঘ 19 বছর এই ওয়ার্ডের বিএমপি সাংগঠনিক সম্পাদক ছিলাম, 2 নং ওয়ার্ডের। খোকন আমাদের কাছে, ভাই আমাকে বাড়ি এই ঘটনা ঘটতে আছে, তুই একটু যা। আমি বলে, ভাই আমি তো ভীষণ অসুস্থ, আমি একমাত্র আমি বলে আমাকে দলীয় কোনো লোক এইসব কাজ করতে পারে না, হয়েছে ডাহাইত। এই ডাহাইতের দ্বারে এখন রাত্রিরে যাব কিভাবে, আর গেলে হেরা তো আর হুদা আসে না। এরপর আমরা বাইরেছি, বাইরে দেখি যে এই খোকনের মায় আর চাষি বোন বউ এরা খুব কান্নাকাটি করতে আছে, যার যা লগে ছেলে হাত লইয়ে গেছে। আমার বয়স 72 বছর, আমার নাম মোহাম্মদ মনিরুজ্জামান। এই 72 বছর বয়সে এত অত্যাচার 71 হয় নাই। এই মানুষটা কথা কি, এই গড় ডাকাতি ও গড় ডাকাতি, সব এলাকা সব লুট তো হয়ে গেছেই। এরপর আজকে ওই রিক্সার গ্যারেজটা 3 হ্যান্ড রিক্সা নিয়ে গেছে। গ্রামের শান্তিপ্রিয় মানুষের দাবি, একটি পক্ষ গ্রামের হিন্দু মুসলিম সম্প্রীতি নষ্ট করার জন্য এমন জঘন্য অপরাধ করে বেড়াচ্ছে। শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি তাদের। আমরা যাতে শান্তিপূর্ণ আইন শৃঙ্খলা বজায় থাকে, গ্রামের মানুষ সবাই, হিন্দু মুসলমান সবাই যেন শান্তিতে বসবাস করতে পারে। আমরা চাই শান্তি শৃঙ্খলা বজায় রাখুক, গ্রামে গঞ্জে কোনো জায়গা কিছু না হয়। এই পদত্যাগ করার পরের দিনকে রাত্রেবেলা এখানে দুর্বৃত্তরা কিছু মুখোশ পরে গ্রামে হামলা, নারী নির্যাতন, এই সমস্ত কিছু অঘটন ঘটাইছে। 5 জুলাই থেকে চলে এসব নারকীয় তাণ্ডব। পিরোজপুরের নাজিরপুর, ইন্দুরকানী, স্বরূপকাঠি উপজেলার প্রায় শতাধিক বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এসব এলাকার বেশিরভাগ জনপ্রতিনিধি আওয়ামী লীগের হওয়ায় তাদের খোঁজ এখনো পাওয়া যায়নি।